সূরাটি শুরু হয়েছে আল্লাহর একটি গুণবাচক নাম দিয়ে। সূরাটির নাম হলো আর রহমান। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় তার নিজের নাম দিয়ে শুরু করেছেন, আর রহমান, দয়ালু। রহিম মানে দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে আর রহমান আলোচনার পরে রহিম নামটা ব্যবহার করেছেন। সুন্দর দুটা নাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ে এসেছেন। রহমান নামটা আগে নিয়ে এসেছেন, রহিম নামটা পরে নিয়ে এসেছেন। কারণ রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। রহমান শব্দটা শুধু আল্লাহর জন্য, রহিম শব্দটা মানুষের জন্য ব্যবহার হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি রহমান বড় দয়ালু, আমি রহমান বড় দয়ালু, দয়ার সাগর। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম। রহমান এত দয়ালু, কোরআনুল কারীমের মতো একটা কিতাব আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। সংক্ষেপে কথা বলবো, একটু কান লাগায়া শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন রহমান শব্দটি ব্যবহার করে এরপরে বলছেন আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। খলাকল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, মানুষকে আমি কথা বলা, ভাষা ব্যবহার করা শিক্ষা দিয়েছি। চিৎকার মেরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এত দয়ালু। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদেরকে এত নিয়ামত দান করেছি, যেই নিয়ামতগুলো তুমি যদি এক এক করে গণনা করো, এক এক করে যদি গণনা করো, আমার নিয়ামত গুনে গুনে তুমি শেষ করতে পারবে না। কি বলেন, গুনে শেষ করা যাবে? যার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, বাড়ি গাড়ি কিচ্ছু নাই, কিন্তু সুন্দর একটা দেহ দিয়েছেন, চেহারা দিয়েছেন। এই মানুষটাও 5 কোটি টাকার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। কত টাকার? 5 কোটি টাকার মালিক। তার মানে দুটা কিডনির দাম কত, দুটা চক্ষুর দাম কত, দুটা হাতের দাম কত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এত নিয়ামত আমি তোমাকে দান করেছি, যেই নিয়ামতগুলো তুমি যদি গণনা করো এক এক করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। এটা রহমানের সবচেয়ে বড় অবদান। সুবহানাল্লাহ পড়বেন না? সবচেয়ে বড় অবদান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এই কিতাব দান করেছেন। আলহামদুলিল্লাহ। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে একটা কিতাব তোমাদের কাছে আমি দিয়েছি। কিতাবটার নাম হলো কোরআন। এই কোরআন যে অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সহজ সরল জান্নাতের রাস্তা সে পাবে। সুবহানাল্লাহ পড়ি। এই কোরআন, এই কোরআনের মাদ্রাসা। আমার বন্ধগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম মানব জাতিকে দান করেছেন। অনেক মানুষ, অনেক বিধর্মী এই কোরআন রিসার্চ করে, এই কোরআন অধ্যয়ন করে নব মুসলিম হয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। খলাকল ইনসান, মানুষকে আমি সৃষ্টি করেছি। একটা প্রশ্ন করি, খুব বুঝে শুধু উত্তর দেন। আল্লাহ বলছেন আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। এরপরে বলেছেন খলাকল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। এই পৃথিবীতে মানুষ আগে এসেছে না কোরআন আগে এসেছে? ওহির জগৎ বাদ দেন, কোরআন আমাদের কাছে এসেছে পরে। আমাদের নবী সৃষ্টি হয়েছেন আগে, কিন্তু পাঠানো হয়েছে পরে। কোরআন আমাদের কাছে এসেছেন
পরে, কিন্তু মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আগে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এখানে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি আগে কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে বলছেন মানুষ সৃষ্টি করেছি। এখান থেকে ওলামায়ে কেরামগণ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষকে এই কোরআন শিক্ষা না দিতেন, মানুষকে সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমার বান্দাগণ, এই কোরআনুল কারীমের এত মর্যাদা, এত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। পৃথিবীতে অনেক কিতাব রয়েছে, যেই কিতাবগুলোর মুখস্থ করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কি বলেন, পাওয়া যাবে? পৃথিবীর কোন গ্রন্থের হাফেজ আপনি খুঁজে পাবেন না। আল্লাহর কোরআনুল কারীমের হাফেজ শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ পৃথিবীতে হাফেজে কোরআন রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন অধ্যয়ন করে অনেক অমুসলিমেরা মুসলিম হয়েছেন। অনেক জায়গায় আমি বলি, ডাক্তার ইসলামুল হক নামে ভারতের একজন পণ্ডিত ছিলেন। 17 ভাষায় তিনি অধ্যয়ন করে পণ্ডিত ছিলেন, 17 ভাষার। একদিন তিনি চিন্তা করলেন এই কোরআনুল কারীম অধ্যয়ন করে আমি শিক্ষা করে মুসলমানদেরকে কোরআনের ভুল ধরাইয়া দিব। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমি অবতীর্ণ করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। পৃথিবীতে অনেক কোরআন, অনেক কিতাব সংযোজন হয়েছে, বিয়োজন হয়েছে, অনেক কিতাব ভুল ত্রুটি পাওয়া গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম পাঠানোর পর থেকে জবর জের নক্তা পর্যন্ত এই কিতাবের পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, ডাক্তার ইসলামুল হক গবেষণা শুরু করে দিলেন, আল্লাহর কোরআনের ভুল ধরবেন। গবেষণা করতে করতে সংক্ষেপে বলছি, আল্লাহর বান্দা এক সময় কোরআনের কাছে হার মেলে গেলেন। যতই কোরআন অধ্যয়ন করেন ততই যেন তার জীবনের ভুলগুলো ধরা পড়ে যায়। একজন তিনি চিন্তা করলেন আজকে তিনি ইসলাম গ্রহণ করবেন। মনে মনে স্থির করে নিয়েছেন। ডাক্তার ইসলামুল হক রাতের বেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে তিনি ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করে স্বপ্নের ভিতরে দেখছেন এই কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে সেই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক্তার ইসলামুল হকের ঘরে হাজির হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ডেকে বলেন, ডাক্তার ইসলামুল হক, আর কতদিন তুমি কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করবে? কতদিন তুমি আর কোরআনের ভুল ধরার পেছনে লেগে থাকবে? তোমার ডান হাতখানা বাড়াইয়া দাও, আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার রওজা মোবারক থেকে এসেছি, তোমাকে কলেমা পড়ে মুসলমান বানাইয়া দিব। আমার বান্দাগণ, ডাক্তার ইসলামুল হক বলেন, সকালবেলা ঘুম ভেঙে গেল। লক্ষ্য করে দেখি আমার ঘরের ভিতরে সুন্দর একটা সুগন্ধি পাওয়া যায়। লক্ষ্য করে দেখলাম আমার শরীরটা যেন একটু হালকা হালকা হয়ে গিয়েছে। কাপড়ে যেরকম ময়লা লাগলে কাপড়টা ভারী হয়ে যায়, মানুষের দেহে গুনার ছাপ লাগলে শরীরটা বড় ভারী হয়ে যায়। মোনাজাত করছেন চোখের পানি ছেড়ে দিয়ে, আপনার জিন্দেগির গুনাহ মাফ হয়েছে বুঝবেন কেমনি? মোনাজাতের পর পর আপনার শরীরটা হালকা দেখা দিবে। একটু চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ডাক্তার ইসলামুল হক বলেন, আমার শরীরটা যেন হালকা মনে হলো। সকালবেলা আমার ইসলাম গ্রহণ করার কথাটা বিবিকে কেমনি বলি? আমার টেবিলে নাস্তা, স্ত্রীকে ডেকে বললাম, স্ত্রী রে,
জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা কথা আমি তোমাকে আজকে বলবো। বলে কি বলবেন? বললেন যেই কোরআনের ভুল ধরার জন্য আমি অনেক দিন ধরে চেষ্টা করেছি, কষ্ট করেছি, সেই কোরআন যার উপরে অবতীর্ণ তিনি যেন আমাকে গত রজনীতে কলেমা পড়ে মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ডক্টর ইসলামুল হক একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো কেন আমি ইসলাম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ পড়েন। কেন আমি ইসলাম গ্রহণ করলাম। ডক্টর ইসলামুল হক তার কিতাবের ভিতরে বলেন, আমার কথা যখন শেষ হয়ে গিয়েছে লক্ষ্য করে দেখি আমার স্ত্রীর দুই চোখ বেয়ে বেয়ে ঝর্ণার মতো পানি পড়ে। ডেকে বললাম, লিমাযা তাবকি, কেন তুমি কাঁদো? যতই কান্না করো ইসলাম থেকে আমাকে বিরত রাখতে পারবে না, ফিরাইতে পারবে না। ডক্টর ইসলামুল হকের স্ত্রী বলে, স্বামী তুমি ইসলাম গ্রহণ করেছো এই জন্য আমি কান্না করছি না, আমি কান্না করি এই জন্য গত রজনীতে যিনি তোমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছেন তিনি তোমাকে ইসলাম গ্রহণ করার পর তিনি আমাকেও কলেমা পড়ে মুসলমান বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যতদিন পর্যন্তই স্বামী স্ত্রী দম্পতি ডাক্তার দুনিয়াতে জীবিত ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের খেদমত করেছেন তারা। আমরাও তো কোরআনের খেদমত করতে রাজি আছি। কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। সময় কম, বুঝাতে চাচ্ছিলাম আল্লাহর এই কোরআনের মর্যাদা। আমার বন্ধুগণ, এই কোরআন দিয়ে জীবন গড়েছেন সাহাবায়ে কেরাম, ঠিক কিনা জোরে বলে? এই কোরআন দিয়ে জীবন গড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো, মা আয়েশা রাসূলের জীবন চরিত্র আমাদের কাছে বর্ণনা করো। মা আয়েশা বললেন, ইকরা, কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুহুল কোরআন, নবীজির জীবন চরিত্র ছিল আল্লাহর এই কোরআন। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআন পড়া থেকে, এই কোরআন অধ্যয়ন করা থেকে, এই কোরআন বলা থেকে মসজিদ মাদ্রাসায় 1550 বৎসর মাজলুম সরকার আমাদেরকে বিরত রেখেছিলেন, ঠিক কিনা বলেন? আমরা এইরকম মাহফিলে মন উজাড় করে কথা বলতে পারি নাই, কি বলে? এই কোরআনের কথা শুধু নয়, এই কোরআনের তাফসীর যিনি সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, তার নাম পর্যন্ত মাহফিলে বললে বক্তাকে টেস্ট থেকে নেমে দেওয়া হতো। জোরে বলেন ঠিক কিনা? বক্তাকে টেস্ট থেকে নেমে দেওয়া হতো। এমন সভাপতি মাইক কেড়ে নিতেন। কোরআনুল কারিমের এই কোরআন দিয়ে সমাজ চলবে, মানুষের জীবন চলবে। না চলার কারণে কি হয়েছে? সবচাইতে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান, যিনি সবচেয়ে ভালো মন্ত্রী হিসাবে খ্যাত, তার বাড়ি পাওয়া গেছে 660টা। কয়টা বাড়ি পাওয়া গেছে? 660। অথচ আল্লাহর এই কোরআন দিয়ে যারা জীবন গড়েছেন, রসুলের সাহাবায়ে কেরাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে এসেছেন বাহিরের একজন লোক। এসে বললেন, তোমাদের নেতা কোথায়? তোমাদের খলিফা কোথায়? একজন বললেন, আমি খলিফা আমিরুল মুমিনিন হযরতে ওমরকে এইদিকে যেতে দেখেছি। লোকটি যাচ্ছেন, যেতে যেতে দেখেন গাছের তলায় একজন লোক ঘুমন্ত। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের নিচে যখন ঘুমিয়েছিলেন তখন ছিল ছায়া, তিনি ঘুমিয়ে বিভোর, সূর্যটা একটু হেলে গিয়েছে, হযরতে আমিরুল মুমিনিনের সমস্ত দেহ মুবারকের রোদ এসে পড়েছে। লোকটা ভাবলেন খলিফাতুল মুসলিমিন কখনো গাছতলায় ঘুমাইতে পারে না, ইনি হবেন না। কিন্তু জানতে পারলেন ইনি হলেন আদা জাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন আলহামদুলিল্লাহ।
এই কোরআন দিয়ে যারা গবেষণা করেন, এই কোরআন নিয়ে যারা জীবন চলেন, এই কোরআনের নবী বিশ্ব নবীকে যারা অনুকরণ করেন, আর এই নবীজিকে যারা মহব্বত করেন, তাদের জীবন হলো এই রকম। বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআন ছাড়া, নবীর আদর্শ ছাড়া সমাজ পরিচালনা হওয়ার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? একজন মানুষের নামটা তো জানেন, একজন মানুষের নাম বাংলাদেশের আনাচে কানাচে ফুটে তোলার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে। এই টাকাগুলো ছিল জনগণের। কার? তবে আশার আলো হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বস্তি দান করেছেন, আলহামদুলিল্লাহ পড়ুন। যেই হাই স্কুলের ইসলাম শিক্ষার বই বাতিল করা হয়েছিল, বর্তমান এই উপদেষ্টা মণ্ডলী সরকারগুলো সেটা আবার ইনক্লুড করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আরবি শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। হাই স্কুলের ছেলেপেলেরা আরবি পড়বে, ইসলাম শিক্ষা পড়বে, যেটা বিগত জালিম সরকার আমাদের ছেলে মেয়েদেরকে পড়তে দেয় নাই। আমার বন্ধুগণ, এজন্য শুধু নবীকে নয়, কোরআনুল কারীম দিয়ে জীবন গড়তে হবে, তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। হযরত ইমাম মালিক মালিক আলাইহি সালাতু মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বিশিষ্ট ওলি ছিলেন। আল্লাহওয়ালারা শুধু নবীকে ভালোবাসেন নাই, কোরআনুল কারীমকেই শুধু ভালোবাসেন নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নের ঘোরে আজরাইলকে দেখলেন। আজরাইলকে স্বপ্নের মাধ্যমে ডেকে ডেকে বলছেন, ভাই আজরাইল, তুমি তো মালাকুল মউত, মানুষের জান কবজ করো, তুমি কি আমাকে বলবে আমি ইমাম মালিক এই পৃথিবীতে আর কতদিন বেঁচে থাকবো? সুবহানাল্লাহ পড়ে, কতদিন বেঁচে থাকবো তুমি কি আমাকে বলবা? মালাকুল মউত বলে, ইমাম মালিক, কেন তুমি জানতে চাও কতদিন এই পৃথিবীতে আর বাঁচবা? হযরতে ইমাম মালিক বলে, তুমি জানো না আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসি। ও আজরাইল, তুমি যদি আমাকে বলো আমি আর 6 মাস 1 মাস পর্যন্ত জীবিত থাকব, তাহলে আমি মক্কায় গিয়া একটু উমরা করব, খানায় কাবা জিয়ারত করব, হাজরে আসওয়াদকে চুমু দিব, সাফা মারওয়া পাহাড়কে একটু আমি দৌড়াইতে চাই। যদি আমার হায়াত ততদিন পর্যন্ত না থাকে, আমি ততদিন পর্যন্ত এই মক্কা ছেড়ে আমি চলে যাব না। কারণ আমার মনটা চায়, আমার প্রাণটা চায়, আমার মৃত্যু যেন নবীজির রওজা মুবারকের পার্শ্বে হয়। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণটা চায় আমার মৃত্যুটা যেন নবীজির রওজা মুবারকের পার্শ্বে হয়, আমি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মভূমিতে, এই মদিনা মুনাওয়ারায় যেন আমার মৃত্যুটা হয়। এটা হলো আমার আশা। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ইমাম মালিক বলেন, আজরাইল একটা হাত তুলে 5টা আঙ্গুলি আমাকে দেখাইয়া দিলেন। ইমাম মালিক বলেন, আমার ঘুম ভেঙে গেল। সকাল যখন হয়ে গেল, স্বপ্নের ভিতরে আজরাইল আমাকে 5টা আঙ্গুলি দেখাইছেন। 5টা আঙ্গুলির দ্বারাতে আমাকে তিনি কি বুঝিয়েছেন আমি তো তা বুঝতে পারি নাই। আমি কি এই পৃথিবীতে আর 5 দিন, 5 সপ্তাহ, 5 মাস না 5 বছর বাঁচবো? আমি তো কিছুই বুঝলাম না। সেই সময়ের যিনি স্বপ্নের বড় ব্যাখ্যা জানতেন, সিরহিন্দ রহমাতুল্লাহ আলাইহি, তার কাছে তার একজন গোলামকে পাঠাইয়া দিলেন। বললেন, গোলাম যা সিরহিন্দ রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা বলো, তবে আমার নামটা তুমি তার কাছে বলিও না। গোলামকে গিয়া সিরহিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের সুন্দর ব্যাখ্যা করা শিক্ষা দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ বলুন। সিরহিন্দ রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন ইমাম মালিকের স্বপ্ন বর্ণনা করা হলো,
সঙ্গে সঙ্গে সিরহিন বলল, এই স্বপ্নটা কে দেখেছে? বলে, হুজুর নামটা বলা যাবে না। সিরহিন রহমাতুল্লাহ আলাই বললেন, তুমি নামটা না বললেও আমি নামটা জেনে ফেলেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ হলাম এমন সুন্দর স্বপ্ন আর এই বর্তমান সময় আর কেউ দেখতে পারে না। এই স্বপ্নটা দেখেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, আপনি যত এই কোরআনের অনুসরণ করবেন, কোরআন নিয়ে যত গবেষণা করবেন, আল্লাহ পাক বলছেন সূরা মুহাম্মদ 24 নম্বর আয়াতে কারিমার ভিতরে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নিয়ে তোমরা গবেষণা করো না কেন? নাকি তোমাদের অন্তরে তালা মারা রয়েছে? কোরআন নিয়ে গবেষণা করো না কেন? আজকে আমরা কোরআন পড়তে চাই না। আজকে আমরা কোরআন শিক্ষা করা ছেড়ে দিয়েছি। আমার মাদ্রাসা সোনাতলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা কয়েক বছর আগে ওয়ানি ভর্তি করাইতে আসছেন একজন গার্ডিয়ান। কোন ক্লাসে ভাই? ওয়ানি। তো একজন ভর্তি করাবে, আর একজন বলতেছে এই বাচ্চাকে যদি ওয়ানি ভর্তি করানো হয়, মাদ্রাসায় যদি ভর্তি করানো হয়, তাহলে এই কি করে খাবি? নাউজুবিল্লাহ বলেন। কয় সে যে এই কি করে খাবে, তার মানে হলো মানুষের চিন্তা চেতনা হলো বাচ্চাদেরকে যদি মাদ্রাসায় পড়ানো হয়, মনে হয় এরা ভাত পায় না। আরে বিরিয়ানি খাইতেই তো সুযোগ পায় না, ভাত আবার কখন খাবে? ঠিক কিনা বলেন? আল্লাহর এই কোরআনের মর্যাদার কারণে ভ্যান চালকের হাফেজে কোরআনের একটা সন্তান আপনি কোটিপতির ইমামতি করে। জোরে বলেন ঠিক কিনা? কিসের কারণে? আল্লাহর এই কোরআনের বদৌলতে। লেবাসধারী, দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা একজন মানুষ যখন রাস্তা দিয়ে চলে যায়, আপনার মতো কোটিপতি তখন সালাম দিতে বাধ্য হন, কারণ তার পোশাকটা হলো সুন্নতি পোশাক। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলেন। সিরহিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই স্বপ্নটা ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। হুজুরের ব্যাখ্যাটা কি হবে? আসলে এই স্বপ্নটা দেখেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। সিরহিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আজরাইল তাকে 5টা আঙ্গুলে তুলে ধরে 5টা বিষয় জানায়া দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। ও ইমাম মালিক, আমি মালাকুল মউত আজরাইল, 5টা জ্ঞান তোমারও নাই আমারও নাই। এই 5টা জ্ঞান আছে আল্লাহর। কার আছে? আল্লাহর। এই জ্ঞানটা তোমারও নাই, আমাকেও আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ পড়ুন। সূরা লোকমান শেষের আয়াতে কারিমা আজরাইল জানায়া দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামতের জ্ঞান শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। এই জ্ঞান ইমাম মালিকের কাছে নাই, আমি মালাকুল মউতের কাছে নাই। কিয়ামতের জ্ঞান কার কাছে? 2 নাম্বার ইউনাজ্জিলুল গায়স। 2 নাম্বার, কখন বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি হবে, কোন বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টি রয়েছে, অতিবৃষ্টি রয়েছে, কোনটা মানুষের জন্য উপকারী আর কোনটা মানুষের জন্য উপকারী নয়, এই জ্ঞানটা পৃথিবীর কাউকে দেন নাই। এই জ্ঞানটা শুধু রয়েছে আল্লাহর। মাঝে মাঝে আবহাওয়াবিদেরা বলে কালকে বৃষ্টি হতে পারে, দেখবেন সকাল থেকে আরো বৃষ্টি, রোদের চোট আরো বেশি হয় না? বৃষ্টির জ্ঞান কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 নাম্বার জ্ঞান ফিল আরহাম। মায়ের পেটের ভিতরে কি সন্তান রয়েছে, এটা দুর্ভাগা না হতভাগা না ভালো, এটা কালো হবে না ফর্সা হবে না শ্যামলা হবে, বড় হলে বাপ মাকে ভাত দিবে কিনা,
এই জ্ঞানটা পৃথিবীর কাউকে আল্লাহ দেন নাই, এই জ্ঞানটা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? ও ইমাম মালিক, আমি আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নাম্বার যে জ্ঞানটা আমাকে দেন নাই, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কোন মানুষ কোথায় কি উপার্জন করবে, ব্যবসায় করতে যাবে, ব্যবসাতে লাভ হবে না লস হবে। আল্লাহর বান্দা, এই জ্ঞানটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে রয়েছে। ইমাম মালিক, তোমার কাছেও নাই, এই জ্ঞানটা আমার কাছেও নাই। এইটা যদি কেউ জানতো তাহলে ব্যবসা করত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জ্ঞান রয়েছে। পঞ্চম নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, পৃথিবীর কোথায় কোন মানুষ কি অবস্থায় মৃত্যুবরণ করবে, এইটার জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে রয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, কোথায় কার কোন অবস্থায় মৃত্যু হবে আমরা কেউ জানি না। দুপচাচিয়ার মানুষ, আমি নিজেও দুপচাচিয়ার মানুষ। দুপচাচিয়ার প্রত্যেকটি মানুষের অন্তরে রক্তক্ষরণ চলছে। আমাদের শ্রদ্ধাভাজন হুজুর মাওলানা আজিজুর রহমান হুজুরের বাড়িতে যে ঘটনাটা ঘটছে, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আমরা এই মাহফিল থেকে হুজুরের জন্য, তার পরিবারের জন্য, তার ছেলেমেয়ের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবরে জামিল দান করুন। চিৎকার মেরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মরহুমা বোনকে শাহাদাতের মর্যাদা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আজরাইল বলছে, ইমাম মালিক, এই পাঁচটার জ্ঞান যেরকম তুমি জানো না, আমি মালাকুল মউত জানি না, তুমি কোথায় কোন অবস্থায় মৃত্যুবরণ করবে আমি জানি না। ইমাম মালিক বলে, আমি যখন জানি না, নবীজির রওজা মোবারক ছেড়ে আমি আর কোথাও যাব না। যারা হজ করেছেন তারা বুঝবেন, মক্কায় হাজিদের সব হজের কাজ কমপ্লিট করা হয়, কিন্তু হাজি সাহেবদের মন পড়ে থাকে মদিনা মুনাওয়ারায়। ঠিক কিনা জোরে বলেন? নবীজি বলেন, মান সাকানা ফিল মাদিনাতে, কোন ব্যক্তি যদি মদিনায় অবস্থান করে, ওয়াসাবারু আলাইহা আলা বালাইহা, এবং মদিনার দুঃখ দুর্দশাগুলো যদি সহ্য করে, আল্লাহর নবী বলেন, কুনতু লাহু শাফিআউ শাহিদাউ শাফিআ। নবীজি বলেন, মদিনায় কেউ যদি বসবাস করে আর মদিনার দুঃখ কষ্টগুলো যদি স্বীকার করে নেয়, আল্লাহ রসুল বলেন, কিয়ামতের দিন আমি তার জন্য সাক্ষ্যদাতা এবং সুপারিশকারী হব। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বোঝাতে চাচ্ছিলাম, এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্কটা বেশি হবে, এই কোরআনুল কারিমের সঙ্গে যাদের গভীরতা বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা তত বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ পড়ুন। কোরআন ঢাকার জন্য কাফনির কাপড় দিয়ে আমরা জেলদান বানাই, ঠিক কিনা বলে? কোরআনের সঙ্গে যেরকম লাথি লাগলে, অবমাননা হলে আমরা চুমু খাই, ওই কাপড়টাও আমরা ওই রকম চুমু খাই, কারণ কোরআনের সঙ্গে লাগার কারণে তার মর্যাদাটা বেড়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, হালাকা উম্মতি ফি শাইআইনি, নবীজি বলেন, আমার উম্মতেরা দুই কারণে ধ্বংস হয়ে গিয়েছে। কয় কারণ? একটু জোরে বলেন, কয় কারণ? এটা মুখস্থ করা দরকার। নবীজি বলেন, হালাকা উম্মতি ফি শাইআইনি, আমার উম্মতেরা দুই কারণে ধ্বংস হয়ে গিয়েছে। এক নাম্বার, তারকুল ইলমি, তারা দ্বীনি ইলম শিক্ষা করা ছেড়ে দিয়েছে। আপনারা একমত? দ্বীনি ইলম শিক্ষা করে না, অথচ মাসলা দেওয়ার জন্য অনেক লোক প্রস্তুত। কয়, হাজি ওই নামাজ পড়ে কি করবি রে, জান্নাতত যাওয়ার পারবে না। আছে না নেই? আমার বন্ধুগণ, একজন হুজুর বলেছিলেন যে আমি নৌকাতে উঠেছি, নামাজের সময় হয়েছে, মাঝিকে জিজ্ঞেস করছি, মাঝি কেবলা কোন দিক, আমি একটু নামাজ পড়তে চাই।
এখন মাঝি কয়, হুজুর দেখতে তো বড় আলেম মনে হয়, এই মাসলাটা জানেন না, নৌকার তো কোনোদিন কেবলা লাগে না। মাঝি একজন আলেমকে ফতুয়া শিখাচ্ছে, তো বলে যে আমি তোমাকে ওইগুলো চাই নাই, কেবলা কোন দিক তুমি আমাকে বলো। আর একজন কয়, হুজুর এই মাসলাটাও জানেন না, যে কোনো একদিক হয়ে নামাজ পড়লেই নৌকাতে নামাজ হয়ে যায়। উনি বলছেন যে আমার তখন মেজাজটা খারাপ হয়ে গেল। তখন ইনি বলছেন, আরে বেটা, তোমাদের কাছে তো আমি ফতুয়া চাই নাই, আমি বলছি কেবলা কোন দিক সেইটা আমাকে বলো। আমার বন্ধুগণ, নবীজি বলছেন তারকুল ইলম, এমন একটা সময় আমার উম্মতের ভিতরে আসবে যখন দ্বীনি ইলম শিক্ষা করা মানুষেরা ছেড়ে দিবে। আল্লাহর নবীর একটা ভবিষ্যতের হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর একটা ভবিষ্যতের হাদিস আপনাদেরকে শোনাই। আনাস ইবনে মালিক, নবীজির একজন সাহাবীর নাম হলো আনাস ইবনে মালিক। তিনি বলেন, খাদিমতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। হযরতে আনাস ইবনে মালিক বলেন, আমি 10 বছর নবীজির খাদেম ছিলাম। সুবহানাল্লাহ বলেন, কয় বছর? তিনি হাদিস বর্ণনা করছেন, একটু কান লাগাইয়া শুনুন হাদিসটি। সে আনাস ইবনে মালিক বলেন, লা উহাদ্দিসুকুম হাদিসা, আমি অবশ্যই তোমাদেরকে একটা হাদিস শোনাবো। লা ইউহাদ্দিসু আহাদুকুম মিন বাদি, আজকে তোমাদের পর এই হাদিসটা আমি আর কারো কাছে বর্ণনা করব না। তাহলে হাদিসটার গুরুত্ব আছে না নাই? আল্লাহু আকবার। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্ব নবীর পবিত্র জবান থেকে 2 কান দিয়ে শুনেছি। আল্লাহর নবী বলেন, মিন আশরাতি সাআ, কিয়ামতের আলামত সমূহের ভিতরে কয়েকটা আলামত আমি তোমাদের কাছে বর্ণনা করছি। 1 নাম্বার হলো, এমন একটা সময় আসবে ইয়াকিল্লুল ইলমি, মানুষের কাছে দ্বীনি ইলম কমে যাবে, কোরআনের জ্ঞান আহরণ করার মতো ব্যক্তি পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না। ওয়ায়ুজহারাত জাহালা, সর্বত্র জাহেলিয়াত ছড়িয়ে পড়বে। মসজিদ মাদ্রাসার সভাপতিগুলো হবে, তারা সূরা ফাতিহা বলতে পারে না। একটা মসজিদের কোরআন হাদিসের জ্ঞান সম্পন্ন কত ব্যক্তি রয়েছে বোঝা যায় যখন ইমাম মুয়াজ্জিন ছুটি চলে যায়। ঠিক কিনা বলে? ইমাম মুয়াজ্জিন চলে গেলে নামাজ 1 ওয়াক্ত পড়ানোর মতো শত শত মুসল্লির ভিতর থেকে একটা মুসল্লি পাওয়া, এটা কি বাস্তব নাকি? ইউজহারাত জাহলা, নবীজি বলেন সর্বত্র ছড়িয়ে পড়বে জাহেলিয়াত। ইউজহারাত জিনা, চতুর্দিকে জেনা ছড়িয়ে পড়বে। বলুন তো, জেনা বাড়ছে না কমছে? গান বাজনা বাড়ছে না কমছে? বিয়ে বাড়িতে মুসলমানদের বিয়া, গান বাজনা না বাজালে বিয়ে হয় না, আছে না নাই? নবীজি বলছেন ইউজহারাত জিনা, জিনা চতুর্দিকে ছড়িয়ে পড়বে। আল্লাহর নবী বলেন, তুকসিরুন নিসা, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। কার সংখ্যা বাড়বে? আজ থেকে 1500 বছর পূর্বে নবীজি এই হাদিসগুলো বর্ণনা করেছেন। আমার বন্ধুগণ, নবীজি বলেন ইয়াকিল্লুর রিজাল, পুরুষের সংখ্যা কমে আসবে। পুরুষের সংখ্যা কমবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, জাহিলিয়াতের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহর এই কোরআনের জ্ঞান শিক্ষা করার মতো মানুষের সংখ্যা কমে যাবে। কমছে না? বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানো হয় না, কারণ এরা ভাত পাবে না বলে নাউজুবিল্লাহ পড়ে। আমার বান্দাগণ, আল্লাহর নবী বলেন ইকরাউল কোরআন, এই কোরআনকে তোমরা পড়ো। ফাইন্নাহু ইয়াতিল ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি,
নবীজি বলেন এই কোরআনকে তোমরা পড়ো, কারণ এই কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই কোরআন তার পাঠকের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে, বলুন আলহামদুলিল্লাহ। একজন হাফেজে কোরআনের মর্যাদার কথা শুনুন। আল্লাহর নবী বলেন ইকরাউল কোরআন, এই কোরআনকে তোমরা পড়ো। ফাইন্নাল্লাহা লা ইউআযযিবু কলবান ওয়া আল কোরআন। বিশ্ব নবী বলেন তোমরা কোরআন পড়ো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরকে শাস্তি দিবে না, ওই অন্তরকে শাস্তি দিবে না যেই অন্তর আল্লাহর কোরআন আয়ত্ত করেছে। আল্লাহু আকবার বলবেন না? লিল্লাহি তাকবীর। হাফেজে কোরআনের সঙ্গে বেয়াদবি করবেন না, আলিমদের সঙ্গে বেয়াদবি করবেন না। আজকে বিগত জালিমদের পতনের মূল কারণ ছিল আল্লাহর এই কোরআনওয়ালাদের সঙ্গে বেয়াদবি, ঠিক কিনা বলেন? এটাই ছিল তাদের মূল কারণ। এই কোরআনের কথা বললে জঙ্গি নাম বলে তাদেরকে জেলখানায় পাঠানোর ব্যবস্থা করা হতো, ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, শত শত মানুষকে জেলখানায় দেওয়া হয়েছে আল্লাহর এই কোরআনের কথা বলার কারণে। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূলের হাদিস শোনেন, সময় কম এজন্য বলছেন মান করাআল কোরআন। নবীজি বলেন তোমরা কোরআন পড়ো, ফাস্তাযহারাহু, কোরআন নিয়ে গবেষণা করো, কোরআন নিয়ে নিজের জীবন গড়ো। ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, যে কোরআনটা পড়লো, গবেষণা করলো, কোরআনের হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, আল্লাহর নবীর হাদিস মুসলমান কানের সঙ্গে লাগায়া নেন। নবীজি বলেন ফাআদখালাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যারা ব্যাকরণ জানেন তারা দেখেন দাখালাল জান্নাহ বলেন নাই, সে জান্নাতে প্রবেশ করবে তা বলেন নাই, আদখালা বাবে ফাল থেকে আনা হয়েছে। তার মানে আল্লাহ বলেন ও যদি জান্নাতে যেতে নাও চায়, ধাক্কায়া ধাক্কায়া তাকে জান্নাতে প্রবেশ করানো হবে, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্ষমতা দিবেন। ও জান্নাতে ও হাফেজে কোরআন আলেম, তুমি 10 জন ব্যক্তিকে বেছে নাও, ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, জাহান্নামীরা গলার সঙ্গে রশি লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এই সকল ব্যক্তিদেরকে তুমি জাহান্নাম দিক থেকে ফিরায়া জান্নাতের দিকে নিয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পারমিশন তোমাকে দান করলাম। হাফেজে কোরআনকে বলা হবে জান্নাতের দিকে যাও। হাফেজে কোরআন জান্নাতের দিকে যাওয়ার পরে পেছন দিকে তাকায়া বলবে রব্বুল আলামিন, আমার সামনে পেছনে এমন কিছু ব্যক্তিদেরকে আমি জাহান্নামের দিকে যেতে দেখছি, যেই সকল ব্যক্তিরা এই কোরআন শেখার জন্য আমাকে লজেন মাস্টার হিসাবে নিয়েছিল, আমাকে তাদের ভাত খাওয়াইছে, মুষ্টির চাল দিয়েছে, রহমানিয়া মাদ্রাসা থেকে আমি হাফেজে কোরআনের ফজিলতের পাগড়ি নিয়েছি। আল্লাহর অনেক বান্দার আমাকে টাকা পয়সা দিয়া, বুদ্ধি শ্রম দিয়া, পরামর্শ দিয়া আমাকে হাফেজে কোরআন হওয়ার সৌভাগ্য দান করেছে। বৃহস্পতিবারের দিন এই মাদ্রাসার সামনে দিয়ে যখন যেত, আমরা যখন মাদ্রাসার জন্য সাহায্য চাইতাম, আল্লাহর বান্দা পকেটে হাতটা ঢুকায়া মাদ্রাসার জন্য দান করেছে। ইয়া রব, এরা বড় ধরনের কোনো অপরাধী নয়, আজকে তুমি আমাকে জান্নাতের সার্টিফিকেট দান করেছো। আমি আজকে ওই সকল ব্যক্তি দ্বারা সামান্য অপরাধে জাহান্নামের দিকে যাচ্ছে, ওই সকল ব্যক্তিদেরকে না নেওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতে ঢুকবো না। আল্লাহ বলবেন ওয়াজাবাত লাহুন নার, বান্দারে, ও আল্লাহর বান্দা, চলে যা, চলে যা, যারা সামান্য অপরাধের জন্য জাহান্নামের অর্ডার হয়েছে, এই সকল ব্যক্তিদের জন্য সুপারিশ করে তুমি জান্নাতের দিকে নিয়ে যাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, সূরা নূর 37 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? রিজালুল লা তুলহিহিম
তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ কিছু সংখ্যক ব্যক্তির প্রশংসা করেছেন, একটু কান লাগান। কিছু সংখ্যক ব্যক্তির আল্লাহ প্রশংসা করেছেন। আল্লাহ বলেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে, আমার কিছু বান্দা রয়েছে, লা তুলহিহিম তিজারা ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ক্রয় বিক্রয় আমি আল্লাহর জিকির থেকে তাদেরকে বিরত রাখতে পারে না। আছে না নাই? এরা কি করে? সংক্ষেপে শুনুন, সময় শেষের দিকে বলছি। ইকামিস সালাত, এই সকল ব্যক্তিরা যখন নামাজের সময় হয়ে যায়, দোকান পাট, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দোকানের সামনে সাইনবোর্ড লাগায় নামাজের জন্য বিরতি, মসজিদের দিকে চলে যায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইতাইজ যাকাত, যাকাত যদি তাদের উপরে ফরজ হয় যাকাত দিয়ে দেয়। মাল সদকাগুলো আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, বিলে দেয়। কখন দেয়? ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম সিররাও ওয়া আলানিয়া বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়া। এরা দান করে রাতের বেলা, এরা দান করে দিনের বেলা। সুবহানাল্লাহ বলে। এরা দান করে রাতের বেলা, এরা দান করে দিনের বেলা, এরা দান করে প্রকাশ্যে, এরা দান করে অপ্রকাশ্যে। সুবহানাল্লাহ বলে। আয়াতে কারিমাটি অবতীর্ণ হয়েছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। তিনি 1000 দিরহাম দান করেছেন রাতের বেলা, দিনের বেলাও দান করেছেন 1000, প্রকাশ্যে দান করেছেন 1000, অপ্রকাশ্যেও দান করেছেন 1000। এখান থেকে বোঝা যায় দান প্রকাশ্যে করা উত্তম তখন যখন মানুষ উৎসাহিত হবে দানের জন্য। সুবহানাল্লাহ। পরে আমি বোঝাতে চাচ্ছিলাম, এই পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য তাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখতে পারে না। দুটি ইবাদতের কথা আল্লাহ বলেছেন, একটি হলো নামাজ আর একটা হলো যাকাত। আল্লাহ বলেন তারা এই দান সদকাগুলো কেন করে, কেন করে, কেন করে? আল্লাহ সে কথাও বলছেন, ইয়াখাফুনা ইয়াউমা, তারা ওই দিনকে ভয় করে, ইয়াতাতাকাল্লাবু ফীহিল কুলুবি ওয়াল আবসার, ওই কিয়ামতের দিনকে ভয় করে, যে কিয়ামতের দিন মানুষের অন্তর এবং দুইটা চক্ষু ভয়ে উল্টিয়ে যাবে। ওই দিনকে ভয় করে, দুনিয়ার সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ইজা মাতাল ইনসান ইনকতা আমালুহু, আমি আপনি যখন মারা যাব আমলের সব পথ বন্ধ হয়ে যাবে। 3টা পথ ছাড়া। কয়টা পথ? একজন মানুষ মারা যাওয়ার পরে 3টা আমলের পথ দুনিয়াতে খুলে যায়, 3টা অ্যাকাউন্ট পৃথিবীতে খুলে যায়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। একটু মুখস্থ করেন, কয়টা আমলের পথ খুলে যায়? 3টা অ্যাকাউন্ট খুলে যায়। মনে করেন এটা বিকাশ, এটা রকেট, এটা কি ভাই? উপায় আছে না? রকেট, বিকাশ, উপায়। আপনি বাড়িতে বাংলাদেশে রয়েছেন, 3টা ছেলে আপনার বিদেশ, একজন সৌদি, একজন দুবাই, একজন সিঙ্গাপুর। আপনি বাংলাদেশে বসে আছেন, 3টা ছেলে আপনার বিদেশ। কেউ টাকা পাঠাচ্ছে রকেটে, কেউ টাকা পাঠাচ্ছে বিকাশে, কেউ টাকা পাঠায় উপায়ে। অ্যাকাউন্ট কয়টা? একটা। 3 ভাবে আসছে, কিন্তু আপনার অ্যাকাউন্ট হলো একটা। আপনি একজন ব্যক্তি, কিন্তু 3টা মাধ্যমে আপনার কাছে টাকা জমা হচ্ছে। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে অনেক আল্লাহর বান্দা হাসরের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এই পাহাড় সমান আমলগুলো কার? এই পাহাড় সমান আমলগুলো কার? ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা এই আমলগুলো তোমার।
বলবে পৃথিবীতে আমি কখনো এত বেশি আমল করি নাই। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা তুমি এত আমল করো নাই বটে, কিন্তু পৃথিবীতে 3টা কাজ তুমি বেশি বেশি করে রেখে এসেছিলে। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া, ইউনতাফা আল ইলমু ইউনতাফাউ বিহি। এক নাম্বার সদকায়ে জারিয়ার পথ তুমি তৈরি করে এসেছিলে, উপকারী ইলমের পথ তুমি রেখে এসেছিলে। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান তুমি রেখে এসেছিলে। এই 3টা সদকা জারিয়া, উপকারী ইলম, নেককার সন্তান, এরা দোয়া করেছে, ওই মালগুলো চালু ছিল দুনিয়াতে, এদের আমলগুলো তোমার আমল নামায় কিয়ামত পর্যন্ত কবরে পৌঁছে গেছে। আমার ভাইরা, আমাদের এই দুপচাচিয়ার ভিতরে সর্ববৃহৎ হাফেজি মাদ্রাসা, যেটা আমি হওয়ার পর থেকেই শুনেছি, রহমানিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা চালু থাক, শুনলাম বর্তমানে প্রায় 600 মতো ছাত্র। কত? আজকে 13 জন হাফেজে কোরআনের মাথায় ফজিলতের পাগড়ি পরানো হবে। আমার ভাইয়েরা, এরা কারা? এরা কিন্তু কোটিপতির কোনো সন্তান নয়, এরা কোনো লাখপতির সন্তান নয়, এরা মধ্যবিত্ত নিম্ন শ্রেণীর ভ্যানওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, দিনমজুরের সন্তানগুলোই বেশি। ঠিক কিনা? একজন আলেম আমাকে একদিন গল্পে গল্পে বলছিলেন, হুজুর আমি গবেষণা করে দেখেছি ডাক্তার ইঞ্জিনিয়ারগুলো চলে গেছে ধনীদের ঘরে, আর হাফেজে কোরআন আলিমগুলো সব চলে গেছে ঠেলাওয়ালা রিক্সাওয়ালার ঘরে। ঠিক কিনা? হাফেজে কোরআন যদি খুঁজতে চান, ঠেলাওয়ালা গাড়ি, ভ্যান গাড়ি, এদের ঘরে যান, মধ্যবিত্তের ঘরে যান। হাফেজে কোরআন যেই সন্তানকে বাবা মা ছোট্টবেলায় খুব কষ্ট করে মাদ্রাসায় রেখে এসেছিলেন, এক মাদ্রাসার কারগুজারে আমি শুনেছিলাম, এই ছোট্ট বাচ্চাকে মাদ্রাসায় রেখে আসা হয়েছিল। কয়েক বছর পরে মাদ্রাসা থেকে একটা চিঠি গিয়েছে, ওগো আল্লাহর বান্দা, অমুক দিন মাদ্রাসার জালসা, আপনার ওই সন্তানের মাথায় আজকে হাফেজে কোরআনের পাগড়ি পরানো হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবার চোখ দিয়ে পানি চলে এসেছে। আমি একজন ঠেলাগাড়িওয়ালা, কিন্তু আমি একজন হাফেজে কোরআনের বাবা, ইঞ্জিনিয়ারের বাবা, ডাক্তারের বাবা। কেউ জিজ্ঞাসা না করলেও বলে কি কর, আমার সোল ডাক্তার, আমার সোল ইঞ্জিনিয়ার। তোমার সোল যে আল্লাহর কোরআন পড়তে পারে না, তুমি কি কোনোদিন দেখেছো? ঠিক কিনা বলেন? এই কোরআন শিক্ষা না দিয়া যদি কোনো পিতামাতা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান, সূরা আহজাব তাফসীর করার সময় নাই, আমি বলছি এই সন্তানেরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে 2টা মামলা করবে। এক নম্বর মামলা করবে দিফাইনি মিনাল আযাব, আল্লাহ আমার বাবা আমাকে জেনারেলে পড়াইছে, কোরআন শিক্ষা দেয় নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছে, আমি যার কারণে আজকে জাহান্নামী, তোমার দরবারে মামলা দিলাম, আমার বাবাকে আগে ডাবল শাস্তি দেন। দিফাইনি মিনাল আযাব, আমার বাবাকে ডাবল শাস্তি দিবেন, আমাকে যে শাস্তি দিবেন, নাউজুবিল্লাহ বলেন, এবং আমার বাবার প্রতি তোমার লানত বর্ষিত হোক। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। কেন? ফাদাল্লুনাস সাবিলা, আমার বাবা মা আমাকে পথভ্রষ্ট করেছে, আল্লাহর কোরআনের দিকে আমাকে নিয়ে যায় নাই, কোরআনের দিকে আমাকে কখনো মুখ ফিরাই নাই, কোরআন শিক্ষার জন্য কখনো ব্যবস্থাও করে নাই। এজন্য নিজে আলিম হতে পারেন নাই। নবীজি বলেন কোন আলিমান, আলিম হও, হাদিসটা মুখস্থ করেন, কোন আলিমান, আলিম হও, আও মুতাআল্লিমান, আলিম হওয়ার যদি বয়স না থাকে তাহলে তুমি ছাত্র হও, আও মুস্তামিআন, ছাত্র হওয়ারও মতো যদি কোনো বয়স না থাকে, মুস্তামিআন, আল্লাহর নবী বলেন তাহলে কোরআন হাদিস শোনার শ্রবণকারী হও। সুবহানাল্লাহ বলেন। যেখানে আলোচনা হচ্ছে কোরআন হাদিসের, সেখানে বসে যাও, মুস্তামিআন, শ্রোতা হয়ে যাও। এইটাও যদি তোমার হওয়ার সম্ভব না হয়, আল্লাহর নবী বলেন আও মুহিব্বা,
আলেম ওলামার মহব্বতকারী হও। সুবহানাল্লাহ পড়েন, হওয়া যাবে তো? আলেম ওলামার মহব্বতকারী হও, ভালোবাসা করো, মনে মনে গোপনে গোপনে হাদিয়া দাও, তাদের কাছে দোয়া চাও, কারণ এই সকল ব্যক্তিরা হলো প্রিয় ব্যক্তি। আমি সূক্ষ্ম একটা কথা আপনাদেরকে বলি, এই মাদ্রাসায় যেই ছেলেটা হাফেজে কোরআন হয়েছেন, ভর্তি হয়েছেন 7-8 বছরে, তখনও তার নামাজ তার উপরে ফরজ হয় নাই, ঠিক কিনা বলে? এই সময় থেকে একজন মাদ্রাসার ছাত্র নামাজ পড়ে, পেশাব করে, কুলুপ করে, ফজরের নামাজের ওঠে, তাহাজ্জুদের নামাজ পড়ে, গুনগুন করে আল্লাহর এই কোরআন পড়ে, তাহলে তার মর্যাদা হবে না, কার হবে? আপনি তো ওই সময় নামাজ পড়েছেন যেই সময় আপনি রুকু সিজদা ঠিক মতো করতে পারেন না, ঠিক কিনা বলেন? সেই সময় তো আপনি নামাজ ধরেছেন। সুতরাং এই মাদ্রাসার একজন তালবে ইলমের মাথায় তুমি যদি হাত দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই মর্যাদা দান করবেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারিয়ে যে সবর করেছিল, সেই সবরের সওয়াব আল্লাহ তোমাকে দান করবেন। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ।